উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার কিসের খাওয়া কিসের ঘুম। ডাক্তার আসলো, তারপর ইসিজি করলো, তারপর সে বললো যে ভাই ডেড, মানে ডেড বডি, মনে করেন যে আজিমের যে লাশ, তো এটা নিয়ে আমরা চলে আসতে পারতাম সাতক্ষীরা। গাইস, লায়লাকে নিজ ইচ্ছায় মেরে ফেলার চেষ্টা করেছে প্রিন্স মামুন, যেটা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মামুন। তো লায়লাকে কেন মারতে চায় মামুন, এই বিষয়ে লায়লা কি বলেছে তাও আপনাদের মাঝে উপস্থাপন করব। তাছাড়া অন্যদিকে প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনের জেল থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যারিস্টার সুমনের কাছে ভিডিওতে এসে কেঁদে কেঁদে কি বলছে সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এমনকি বন্ধুরা সর্বশেষ দেখতে পারবেন RS5 এর ক্যামেরাম্যান আজিমের মৃত্যু কিভাবে হয়েছিল, এইবার এই তথ্যটা ফাঁস করে দিল RS5 চৌধুরী। তো সেই ভিডিওটিও আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথম এই কথা বলা যাক প্রিন্স মামুন এমনকি লায়লাকে নিয়ে। দীর্ঘদিনের সম্পর্ক প্রিন্স মামুন এমনকি এই লায়লার। লায়লা ইতিমধ্যে বলছে যে প্রিন্স মামুন আমার সাথে না থাকলে তার ঘুম হতো না, আর সেই প্রিন্স মামুন নাকি আমাকে নিজ ইচ্ছায় মারতে চায়। এর পেছনে আসলে কার হাত রয়েছে সেইটা আমি নিজেও জানি না। আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রিন্স মামুন এমনকি লায়লার বিভিন্ন ইন্টারভিউতে দেখেছিলাম, প্রিন্স মামুনকে লায়লার সম্পর্কে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে লায়লা তোমার অনেক বয়সের বড়, সেখানে প্রিন্স মামুন বলে বয়সটা ডাজেন্ট ম্যাটার, ভালোবাসা নাকি বয়স কোনো মানে না। কিন্তু এখন সেই লায়লাকেই সে বুইরা বেটি বলছে। এমনকি আসলেই কি প্রিন্স মামুন লায়লা চেহারা দেখে ভালোবাসতো নাকি তার বাড়ি গাড়ি দেখে ভালোবাসতো, এইটা এখনো মানুষের বোঝার ক্ষমতা হয়নি। তবে আমার মনে হয় না যে প্রিন্স মামুন লায়লা চেহারা দেখে ভালোবেসেছে, কারণ টিকটকার মানুষ তো সেকেন্ডের মধ্যেই 10টা জামা শেষ করতে পছন্দ করে। তো যাই হোক, অন্যদিকে লায়লা প্রিন্স মামুন সম্পর্কে কি বলেছে আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমাকে গাড়ি নিচে রাস্তায় নামিয়ে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। মামুন যখন রাতে ঘুমাতো তখন ও আমার গায়ের সাথে গা লাগায় বা ওর একটা পা আমার গায়ের উপর না দিয়ে ওর ঘুম আসতো না। তো সেই মানুষটা হঠাৎ করে তো এত অচেনা হয়ে যেতে পারে না। এই জন্যই বললাম যে আমি খুব টেনশন করতেছি, ও কি কোনো ব্ল্যাকমেইলিং এর শিকার বা ও কি কোনো ট্র্যাপে পড়েছে। হ্যাঁ, আমি মামুনকে ভালোবাসতাম। এখন বাসেন না? আসলে ভালোবাসাটা এরকম যে হঠাৎ করে চলে যায় না, ফিলিংস তো অবশ্যই আছে। আজকে ওকে দেখে আমার খুব খারাপ লাগছিল, আমি অনেকক্ষণ কাঁদছিলাম যে এই দিনটার জন্য আমরা আসলে এতটা স্ট্রাগল করি নাই, আমরা একটা খুব ভালো ফিউচার প্ল্যানিং করেছিলাম। বন্ধুরা আপনারা শুনতেই পেলেন, লায়লা এখনো প্রিন্স মামুনকে চায় আর তাকে নাকি অনেক ভালোবাসে। বন্ধুরা আমি একটা জিনিস বুঝি না, লায়লা হয়তো নিশ্চয়ই বোঝে যে বিয়ে ছাড়া আমি প্রিন্স মামুনকে নিয়ে কেন একই বাড়িতে থাকবো, কিন্তু এখন যখন প্রিন্স মামুন লায়লাকে চাচ্ছে না তখন এইটারই মামলা করে দিল লায়লা। আসলে বিষয়টা কেমন না? তো যাই হোক, অন্যদিকে আবার প্রিন্স মামুনের মুক্তির জন্য প্রিন্স মামুনের মা ব্যারিস্টার সুমনের কাছে ভিডিওতে কি বলছে সেই ভিডিওটি দেখুন। যে সুমন, তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও, আমার ছেলে 100-তে 100, আমার ছেলে আমার বুকে আসবে, এটা আমার বিশ্বাস। তোমাকে সুমন করে ডাক্তার দেওয়ার অধিকার তুমিই রাখছো আমাদেরকে। বলছো যে আমাদের বয়স যাকে বেশি, আমার চেয়ে বয়স বেশি যার, তা আমাকে সুমন করে ডাক। আমি তো তোমার মা, কত দূরে পাইছি, সারা রাত ঘুম নাই, নিদ্রা নাই, কিছু নাই। আমার কিসের খাওয়া কিসের ঘুম কিসের দিয়ে আমার এই ছোট ছেলে। কত কষ্ট করে, নিজে একটু অসুস্থ, তারপরও আসছি, কালকে আসতে পারি নাই, আসছি ওই মামনের সাথে একটু দেখা করবো, কিন্তু দেখা করতে পারি নাই, দেখা করতে যাই নাই। এখন কি করবো, এখানে পয়সা রয়েছি, ভিতরে কি জালো থুয়া শান্তি আছে না? ভালো লাগে না, আমার খাওয়া ভালো লাগে না, ঘুম ভালো লাগে। কালকে দিন বাদে পরশুদিন ঈদ, ঈদে আমার সবচেয়ে পরশুদিন ঈদ, আমার ছেলে মেয়ে ঈদগুলা সব মারিয়ে গেল গা। তো বন্ধুরা আসলেই কি ব্যারিস্টার সুমন প্রিন্স মামুনের মায়ের কথায় সাড়া দেবে? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এবার সর্বশেষ কথা বলা যাক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS5 চৌধুরীর ক্যামেরাম্যানকে নিয়ে। ইতিমধ্যে সবাই জানেন যে RS5 এর ক্যামেরা ধরতো আজিম নামের এই ছেলেটি, কিন্তু RS5 এর ব্লগ ভিডিও শুট করতে গিয়ে এই আজিমের মৃত্যু হয়, যার ফলে ইতিমধ্যে সবাই RS5 চৌধুরীকে দোষারোপ করছে। তবে এইবার সত্যটা নিয়ে হাজির হলো RS5 চৌধুরী। ইতিমধ্যে তার ফেসবুক লাইভে এসে আজিমের মৃত্যু নিয়ে কি বলল RS5 চৌধুরী আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমি কল দিছিলাম 10টায়, ভ্লগে যেতেছি, তুই কি যাবি কিনা? বলছে হ্যাঁ ভাই যাবো। তো এরপরে ঘটনার যেটা ঘটলো, গাড়িতে জায়গা না হওয়ার কারণে আমরা বলছি কি যাওয়া দরকার নেই। পরের ফোনে আমি বলছি থাক, যাওয়া দরকার নেই। পরে বলছে না আমার চাইতে হবে।
বসেছিলাম ওই গাড়িতে সামনে বসে আমরা সিরাজগঞ্জে পৌঁছাই হচ্ছে 3:30 4টার দিকে। তারপর আমার গাড়ির আবার পিছনের গ্লাস অর্ধেক খুলে, মানে বক্সির মধ্যে অর্ধেক খুলে এতটুকু গ্লাস থাকে, ওর আবার হাত বাইরে না এখান দিয়ে। তো ওর বলতেছে ভাই আমি সামনেরটাতে যাই আমি উপরে দিয়ে ভিডিও নিব, কারণ ওইখানে একটা ওই যে ইয়া ছিল, উইন্ডমিল যে বড় বড় পাখা আছে সিরাজগঞ্জের টারবাইন গুলা, আর ওইখান দিয়ে গাড়ি মানে ব্রিজটা একটু উঁচা উঠা মানে বাম করে, মানে ওই সোয়ারদুর যে গাড়ি, ওই গাড়ি থেকে এটার গ্যাপ, ব্রিজের গ্যাপ হয়েছে এতটুকু ছিল, মানে এতটুকু। আর আমি যে গাড়িতে ছিলাম আমার গাড়ির ছাদ পুরো বাইজা গেছে। ওই রেস্টুরেন্ট আমি এভাবে দেখা জাস্ট এভাবে তাকাইছি সামনে, তো ফার্স্ট অফ অল দেখছি যে আমি মানে ক্যামেরাটা উঠতেছে, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট ক্যামেরাটা, তো এটা জাস্ট দেখছি আমি আকাশে উঠতেছে। আমি বললাম যে তখন আমি দেখছি যে জাস্ট ওই যে খাম্বাটার মধ্যে বাড়ি খেয়ে ভাবছি ক্যামেরা ভাবছি, আর ও যখন এমনি উপরে তাকাইলো না তখন আমি ভাবছি মানে ভয় পাইছে ক্যামেরাটা ভেঙে বলছে। আর সবার আগে গাড়ি থেকে আমি নামছি ফার্স্ট, আমি নাইমা ক্যামেরা উঠে ওর হাতে দিতে গেছি, ওখানকার ওখানে বসে আছে মানে, আর ও কিন্তু গাড়ির সামনে ছিল না, ও ছিল গাড়ির পিছনে ছিল। তখন আমি দেখলাম যে ব্লিডিং হইতেছে, তো তারপরে তাড়াতাড়ি সুয়ারিতে বললো তাড়াতাড়ি জেনে নিয়ে হাসপাতাল আছে, সেই হাসপাতালে তাড়াতাড়ি নেই, তো ওই হাসপাতালে নিল। আর আমার গাড়ির পাশে দিয়ে পিছনে সাথে ইসিজি করলো, ইসিজি করার পরে ওরা আমার কিছু বলতেছে না। যখন আমি বললাম যে ভাই এটার কাহিনীটা কি একটু বলেন, ইমার্জেন্সি নাইলে আমরা এয়ার অ্যাম্বুলেন্স নেই, যখন আরেকজন ডাক্তার আসলো তারপর ইসিজি করলো, তারপর সে বললো যে ভাই ডেড। দুইবার। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই RS ফাইমের কাছ থেকে শুনতেই পারলেন যে আজিমের মৃত্যুটা আসলে কিভাবে হয়েছিল। তো RS ফাইমের এইরকম কথা শুনে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল নতুন আপডেটের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।